গুড মর্নিং। মার রান্নাঘর থেকে আমি জয়িতা আমার আজ দ্বিতীয় ব্লগের ভিডিও বানানো শুরু করলাম। আজ নয়ডাতে বৃষ্টি হয়েছে আর মানুষজন ভীষণ খুশি, যাদের কাছে সময় আছে তারা নিচে গিয়ে এনজয় করছে। আমার কাছে সময়ের অভাবে আমি নিচে যেতে পারিনি, আমি তাই ব্যালকানি থেকেই উপভোগ করছি। আর আমার যদি চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর অবশ্যই কমেন্ট করবে যে আর কিছু করা যায় কিনা। এই 3টে আলু নিয়ে নিয়েছি, একটু সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, আলু সোয়াবিনের তরকারি করব। আর বেগুন ভাজবো, বেগুনটা আছে কাটা কালকের, এই বেগুনটা ভেজে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। বেগুনটা ভেজে পিলার আর ছুরি দিয়েই কাজ করে নিই, কারণ সুবিধা হয় ওতে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝটঝট সবজিটা কেটে নিতে পারি, কেটে নিয়ে করে ফেলি। এই আলুটা দেব হচ্ছে সোয়াবিনের জন্য। এই আলুটা সোয়াবিনের, এই আলুটা টুকরো করে ধুয়ে রাখবো। আর একটু টমেটোটা বেটে নেবো, আদা বাটা আছে। ভাত বসে গেছে, এদিকে সোয়াবিনটা বসে গেছে, সোয়াবিনও বসে গেছে। আর সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেলেই আমার তরকারিটা করতে সুবিধা হয়, কারণ সোয়াবিন সেদ্ধ করলে এক্ষুনি হয়ে যাবে। সোয়াবিনে খুব বেশি আলু দেব না, সেই জন্য 3টে ছোট আলুই, মানে মাঝারি সাইজের আলুই নিয়েছি। আলু সোয়াবিনের মশলাটা রেডি করে ফেলবো। এবার পোস্তর আলুটা কেটে নিই, পোস্তর আলুটা কেটে নিই। সোয়াবিনের আলু কাটা হয়ে গেছে, এবার পোস্তর আলুটা কেটে, আমি না অনেক সময় এই খোসাগুলো ফেলি না, জানি না আপনারা খান কি না, কিন্তু আমি অনেক সময় না এই খোসাগুলোকে খোসা ভাজা একটুখানি গরম জলে ভিজিয়ে রাখি, আলুর খোসাগুলো দিয়ে আলুর খোসা ভাজা বা এগুলোকে বেসন দিয়ে ডালের সঙ্গে পকোড়া টাইপের করে নিই। হ্যাঁ, এর মধ্যে কিছু দিই না, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একটু বেসন দিয়ে এটা আলুর খোসাগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিই, মানে সিদ্ধ করি না, একটু গরম জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে সেই খোসাগুলো তুলে নিয়ে বেসন, কাঁচা লঙ্কা, কারণ নিরামিষ, আমি আগেই বললাম আপনাদেরকে আমার বাড়িতে ম্যাক্সিমাম খাবারই হয় নিরামিষ। দেখতেই পাচ্ছেন এখানে পোস্তর আলু, ওখানে সোয়াবিনের আলু। এবার আমি রান্না বসিয়ে দেবো। ভাত হচ্ছে, আমার ভাত হতে হতে আমার রান্নাও হয়ে আসবে। পোস্তর জন্য কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেবো। কড়াই শুকনোই আছে, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, খুব সামান্য তেল। আমি বলি না যে আমি খুব সামান্য তেলে রান্না করি, তো ওই তেলের ডাব্বাটা শেষ, কিন্তু তেল বাড়ন্ত না, তেল আছে আমার কাছে। ওটা দেখতে পেলাম না, ছোট স্প্যাচুলাটাই দেখতে পেয়েছি। এই যে কালো জিরেগুলো একটু গরম হয়ে যাক, কালো জিরেটা গন্ধ বেরালে তাহলে আলুটা দেবো। পোস্ত অলরেডি বাটা হয়ে গেছে, তার সঙ্গে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, যাতে পিষে দিলে কি হয় বেশি ঝাল হয়ে যায় অনেক সময়। ভাতটাও আমার মনে হচ্ছে হয়ে এসছে, ভাতের হাতাটা দিয়ে দেখে নিই, ভাতে আর একটা ফুট দেবে, ব্যাস হয়ে যাবে। আমার একটা ফুট দিলেই ভাতও হয়ে যাবে। আমার বড় স্প্যাচুলাটা পাইনি, আমি ছোট স্প্যাচুলাটাই পেয়েছি।
এখন ভাজতে বসিয়ে দিলাম। হলুদ দিয়ে নুন দিলেই এক্ষুনি আলুগুলো একদম হয়ে যাবে, সেই জন্য হলুদ দিয়ে আগে আমি ভাজতে বসিয়ে দিলাম। আর ততক্ষণে আমি বেগুনটা কেটে নেবো। বললাম যে বেগুন ভাজা করব, সেই জন্য বেগুনটা কালকে একটু তরকারি বানিয়েছিলাম, নিয়েছিলাম। আর ওই বাসি 4টে টুকরো বেগুন ভাজা, বেগুন কেটে নিলাম। বলি না, আমি ভীষণ সিমে রান্না করি। আমার এমনি রান্না সবসময় খুব সিমে হয়, কারণ আমার সুবিধা হয় সিমে রান্না করতে। ব্যাস, ভাত হয়ে গেল, ভাতের মার গালবো। আর এই যে যারা নতুন রান্না করছো তাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি। যারা নতুন নতুন রান্না করছো তারা ভাত করবে, ভাতের মার গালবে। কি করবে? এমনি করে যে চওড়া ক্লিপগুলো, দেখো এইরকম চওড়া ক্লিপগুলো, এইরকম চওড়া ক্লিপগুলো একটা সাইড করে লাগিয়ে নেবে, পুরো সাইডে না, একটা সাইড করে লাগাবে, এমনি করে লাগাবে। তারপরে এই যে ডাস্টার নেবে, দিয়ে কি করবে বলো তো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটা এমনি, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, আমি এই কড়াইটাতেই দেখাচ্ছি। আমি কড়াইয়ে করি না সাধারণত, আমি ওইদিকে করি, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কড়াইয়ে করে। এই যে আমার এই দিকটা ক্লিপ লাগানো, আর এই দিকটা আমি ধরেছি, ওপর দিকটা। আমি কি করব, ক্লিপ যে দিকটায় লাগানো আছে সেই দিকটাই উল্টে দেবো। তাহলে কি হয়, ওতে একটাও ভাতও যায় না, আর জলটা পুরোটা ছেঁকে বেরিয়ে আসে। এই সসপ্যানের যে নিচের দিকের যে ভাগটা, সেই ভাগটায় তুমি ক্লিপ লাগিয়ে দিয়েছো, যার জন্য ওখান থেকে স্লিপ করে তোমার কোনো ভাত পড়ে যাওয়ারও ভয় থাকবে না। আর এই দেখো, ঠিক আছে, এই দেখো যা আমার পড়ার, এ দেখো পড়ে যাচ্ছে, কারণ ওইভাবেই মাঠটা পুরো পড়ে যায়। কোনো দরকার পড়ে না যে তুমি রাইস কুকারে ভাত করো। হ্যাঁ, যারা একদম করতে পারো না তারা অবশ্যই রাইস কুকারে করতে পারো, কিন্তু যারা একটু চেষ্টা করতে পারো তারা কিন্তু এমনিভাবে চেষ্টা করতে পারো। ঠিক আছে, আমার কিন্তু একটা দানাও ভাত পড়লো না। আলুটাও এইদিকে আমার ফ্রাই হয়ে গেছে, ফ্রাইয়ের গন্ধ বেরাচ্ছে, গন্ধটা যে আলুটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে, এইটা হালকা হালকা গন্ধ আসছে, আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার দেবো নুন, এবার নুন দিয়ে দেবো। কারণ আমি আগেই বললাম যে আমাদের গোপলু খায় বলে আমরা কোনো তরকারিটাই টেস্ট করতে পারি না, আমরা আন্দাজ মতো দিতে থাকি সেইভাবে। আর মিষ্টি একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, নিতে সুবিধা হয়। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, আমি আর শুকনো লঙ্কাটা খাই না, খুব দরকার না হলে শুকনো লঙ্কা একদম খেতে চাই না। কাঁচা লঙ্কা এই ভেঙে ভেঙে দিয়ে দেবো, কিচ্ছু দরকার নেই, ভেঙে দিয়ে দেবো, যার যেমন দরকার পড়বে সে তরকারিতে ডলে খেয়ে নেবে। জলে ভেজানো আছে কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস এই দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা আমি নিয়ে নিচ্ছি, একটু জিরে ফোড়ন দেব, জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা করে নেব, আলু সয়াবিনের তরকারি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দেব, দুটো তেজপাতা দিয়ে দিলাম, ফুটুক, তারপরে দেবো গিয়ে আলুগুলো ভাজতে দেবো। ওটার জন্য আমি একটা আমার নিরামিষ পাতা খুন্তি বের করে নিলাম, এটার জন্য একটা নিরামিষ খুন্তি।
দিয়ে দেবো, কারণ সয়াবিনের তরকারিটাতেও নুন যাবে। নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে ভাজতে আমার তরকারি রেডি হয়ে যাবে। পোস্তটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো পোস্তটা কি অবস্থায় আছে। পোস্তটা আলুটা কষে গেছে, পোস্তর আলুটা কষে গেছে। আমি নুন মিষ্টি সব দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। শিলপাটিতে না পোস্ত খুব ভালো পেশে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা শিলপাটি এখানে নিশ্চয়ই খুঁজলে পাওয়া যাবে। আমি স্প্যাচুলাটা দিয়ে নেড়ে দেবো একবার। ব্যাস, আলুগুলো সব ভাজা হয়ে গেছে, স্প্যাচুলা দিয়ে নেড়ে দিলাম। আর এটাকে আর এই দেখো এখানকারও আলু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেবো পুরো, আবার বেটে রাখতে হবে। আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে তরকারিটা নেড়ে নিলাম। টুকরো করে মিক্সিতে একটু বেটে নেবো। তোমরা যারা নতুন নতুন রান্না শিখছো তারা একদম সবার আগে দেখবে কোন রান্নাটা তোমরা তাড়াতাড়ি করতে পারবে, সেই সব রান্নাগুলো করার চেষ্টা করবে। প্রথমে বেশি বেশি করে করবে না আইটেম, প্রথমে 2-3টে আইটেম করে করে রান্না করা অভ্যাস করবে। বাটা হয়ে গেল, দেখো একদম বাটা হয়ে গেল। গরম জল দিতে হয়, কিন্তু কি হয় বলো তো, সবসময় না সেটা হয়ে ওঠে না। এবার আমি কি করব, এখান থেকে আমি ছেঁকে ছেঁকে, এই যে আমার গরম জল আছে, না থাকা নয়। এবার আমি ছেঁকে ছেঁকে এগুলোকে দিয়ে দেবো, সোয়াবিনগুলোকে দিয়ে দেবো। সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এই জলটাও আমার ফেলা যাবে না, এই জলটা দিয়েই তরকারিটা কষাবো। প্রথমে নেড়ে নিই, একটু চিনি দিয়ে দিই কালার হওয়ার জন্য, একটু মিষ্টিও হবে, টমেটো দিয়েছি, তার সঙ্গে একটু চিনি দিলে টেস্টটাও ঠিক থাকবে। নিরামিষ তরকারি, এই জন্য একটু চিনি দিয়ে দিই। আমার না চিমনিটা আমি চালাতে পারছি না, এবার চালিয়ে দিয়েছি। চিমনিটা চালিয়ে দিয়েছি। এই ছোট স্প্যাচুলাটাতে না নাড়া যায় না কড়াইয়ে, আর আমার কড়াই একটু বড়। একটু কষে যাক একটু, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর ওই জলটাই আমি দিয়ে দেবো হচ্ছে সোয়াবিনটা যেটার মধ্যে সেদ্ধ করেছি, কারণ আমি ওটা অ্যাকোয়াগার্ডের জলেই সেদ্ধ করেছি। আর এইখানে আদার যে কৌটোটা ছিল ওটাও আমি ধুয়ে নিলাম একদম ওই জলে, যে আদার কৌটোটা নামিয়ে দেবো কাজের থেকে, ও করে নিতে পারবে। ব্যাস, এই এবার এখন বাস হয়ে যাবে। এটা একটু ফুটুক, জলটা ফুটলেই ব্যাস, একটু কিছুক্ষণ পরে দেখবো পুরো সোয়াবিনটা হয়ে গেছে। আর এই দেখো আমার পোস্তও রেডি, পোস্তটাও নামিয়ে নেব কড়াই থেকে। পোস্ত রেডি। হ্যাঁ, আমাকে একটা বড় স্প্যাচুলা নিতে হবে। তোমরাও দেখতে পাচ্ছ এই ছোট স্প্যাচুলাটাতে, আমার সত্যি বড় স্প্যাচুলাটা কোথায় খুঁজে পেলাম না, আর এই ছোট স্প্যাচুলাটাতে আমার সত্যি অসুবিধা হচ্ছে। ঢেলে রেখে দেবো। এটা ফুটছে,
একটু নুন লাগবে মনে হচ্ছে, দেখে চেহারা দেখে মনে হচ্ছে একটু নুন দিতে হবে। হ্যাঁ, কারণ ঝোলের কালারটা একটু সাদাটে, মানে এখনো রস ঢোকেনি, আমি কিন্তু এটার লঙ্কাটা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা। বাস দেখো আমার রান্না হয়ে গেল, শুধু পটল ভাজা হবে, এই পটল বলছি বেগুন ভাজা হবে। এটা দেখো হয়ে গেছে, এই তরকারি রেডি। এই তরকারিটা ঢেলে দিয়ে আমি কড়াইটা ঢেলে নিই। হয়ে গেল, আর আমার পোস্ত রেডি হয়ে গেছে, পোস্ত ঝুরঝুরে হয়ে রেডি হয়ে গেছে, একদম পোস্ত রেডি। এই যে পোস্ত রেডি হয়ে গেছে। পোস্ত রেডি হয়ে গেছে, পোস্ত, সয়াবিনের তরকারি সব রেডি, শুধু বেগুন ভাজবো। আর মুগের ডালটা জাস্ট ভেজালাম। মুগের ডালটা অ্যাকচুয়ালি আমি ব্লিঙ্কিট থেকে আনালাম, মুগের ডাল ছিল না, কলাইয়ের ডাল ছিল। আর কলাইয়ের ডালটা আমি আসলে মুগ ডালটা আমার যে বাড়ন্ত হয়ে গেছিল, আমি সেটা দেখিনি। ব্যাস একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ, এক ছিটটে হলুদ দিয়ে দেবো, ব্যাস মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে। আর তার সঙ্গে আমার এটা রেডি করাই আছে, এটা যে মুহূর্তে ভাজতে বসাবো সে মুহূর্তে ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে আর তেজপাতাটা একটু তেলে ফোড়ন দিয়ে দিলাম। সেদ্ধ ডালটা ফেলে দিয়ে ডালটা ফুটবে, আর আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কারণ মুগের ডাল নিরামিষ, একটু মিষ্টি আমরা কিন্তু খাই বাঙালিরা কিন্তু ডালে একটু মিষ্টি খাই। হয়ে গেল আমার। যেটা সেদ্ধ করেছিলাম সেই বাটিটা আমি নামিয়ে দেবো। এই সসপ্যানে ডালটা রান্না সারা। বেগুন ভাজবো, ব্যাস হয়ে যাবে। তেলটা গরম হোক, আমি নুন হলুদটা আগেই মাখিয়ে রেখেছিলাম বেগুনে, এই তো আগে দিয়েই রেখেছিলাম, জল কেটে গেছে ওই জন্য বেগুনে। মাছ মাংস আসলে ফ্রিজে থাকে, কাঁচা সবজি যেমন ধুয়ে নিই, কিন্তু তরকারি কী করে। একটা বাটিতে বেগুনগুলো ভাজাগুলো হয়ে গেছে, ভাজাগুলো একটা বাটিতে রেখে দিই। আলুর খোসাগুলো ছাড়বো। আর এই একটু হলুদ দিয়ে নিলাম, ব্যাস। এবার খোসা ভাজাগুলো হয়ে যাক। আজকে করেছি হচ্ছে ভাত, এই যে ভাত, মুগের ডাল, টমেটো দিয়ে মুগের ডাল, পোস্ত, আলু পোস্ত, আলু সোয়াবিনের তরকারি, এই যে আলুর খোসা ভাজা আর বেগুন ভাজা। আজকের মেনু হচ্ছে এই। তো চলো গোপলুকে খেতে দিয়ে দিই, 1:30 বেজে গেছে। গোপলুকে খেতে দিয়ে ভিডিওটা এডিট করে আমি তারপরে খেতে বসবো। তো চলো, এই যে গোপলুকে দিয়েছি আজকে ভাত,
বেগুন ভাজা, আলুর খোসা ভাজা, লেবু, ডাল, সোয়াবিনের তরকারি আর পোস্ত, কারণ গোপলুর ফেভারিট হচ্ছে পোস্ত, ভীষণ ফেভারিট, সেই জন্য গোপলুকে খেতে দিয়ে দিয়েছি। চলো গোপলু খেয়ে নিক।